সিরিয়ায় কুর্দিদের নিয়ন্ত্রণাধীন উত্তরাঞ্চলের দখল নিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ জানিয়েছে, আলেপ্পো ও রাক্কা প্রদেশে অগ্রসরমান সরকারি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। রক্তপাত এড়াতে সরকারি বাহিনীকে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে অগ্রসর না হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই অস্থিরতা চলছে সিরিয়ায়। কুর্দি নেতৃত্বাধীন বাহিনী দখলে নেয় দেশের ইউফ্রেটিস নদীর তীরবর্তী তেল সমৃদ্ধ উত্তরাঞ্চল। তবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে সরকারি বাহিনী। রক্তক্ষয়ী সংঘর্ষের পর উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় নিজেদের নিয়ন্ত্রণে থাকা দুটি এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে রাজি হয় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওই অঞ্চলের দুটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে আল শারা সরকার। শনিবার কুর্দি বাহিনী দামেস্কের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। এসডিএফের দাবি, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং আলেপ্পো প্রদেশের দেইর হাফের ও মাসকানা এলাকা থেকে 48 ঘন্টার মধ্যে বাহিনী প্রত্যাহারের কথা। কিন্তু তাদের যোদ্ধারা পুরোপুরি সরে যাওয়ার আগেই সরকারি বাহিনী হামলা শুরু করে। এসডিএফ বলছে, দামেস্ক সরকারের বিশ্বাসঘাতকতায় দেইর হাফেরে তাদের কিছু যোদ্ধা অবরুদ্ধ হয়ে পড়েছেন। এদিকে সংঘর্ষের মধ্যেই সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা একটি ডিক্রি জারি করে সিরিয়ায় কুর্দি নাগরিকদের আইনি মর্যাদা এবং সাংস্কৃতিক অধিকারের স্বীকৃতি দিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।